তো কুদরত দিয়ে তোকে সাজাইছি, নিশ্চয় তোকে অস্তিত্ব দিছি, তারপরে আমি নিজের কুদরতি হাত দিয়ে তোকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে রূপান্তরিত করছি, নারীকে নারীত্বে রূপান্তরিত করছি, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছায় দিছি। আজকে তুমি দুনিয়াতে আকর্ষণের পাত্র, নারী পুরুষের কাছে আকর্ষণের পাত্র, নারীর কাছে পুরুষ আকর্ষণের পাত্র, যুবকের কাছে যুবতী আকর্ষণের পাত্র, যুবকের কাছে যুবতীর কাছে যুবক আকর্ষণের পাত্র। আল্লাহ বলে তোকে সাজাইলো কে? এখন আমি ডাকি, তারপরে তো তুই আসিস না। কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাদরু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। এই জন্য তো ইব্রাহিম আদম বলছেন আল্লাহকে রব বইলা স্বীকার তো করো বটে, কিন্তু ডাকলেও তো আসো না, ডাকলেও তো আসো না। তো তোমার দোয়া মাথার উপরে উঠবে তো উঠবে কি কইরা? কি করে উঠবে দোয়া? দোয়া কবুল হবে তো হবে কি কইরা? সাহায্য হবে তো হবে কি কইরা? বটে করি না করি না সুপারিশ চান কিয়ামতের দিন? হায় 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 হায়, নবীজির সুপারিশ ছাড়া কেউ পার হইতে পারবে? নবী রসুলরা পর্যন্ত শাফাতে কোবরা যতক্ষণ পর্যন্ত না করবেন আল্লাহ তো বিচারের জন্য নামবেনই না। বন্ধু যখন চাবে তখনই হবে। হায় হায়, সত্য তো এটাই। মাইনা নেন রূপগঞ্জের মানুষ আমার কথা। হাউজে কাউসার যার পেটে যাবে সর্বপ্রথম বাসাই হাউজে কাউসারে হয়ে যাবে। একদলকে বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো সরো সরো, তোমাদের কপালে হাউজে কাউসার নাই। আর যার কপালে হাউজে কাউসার নাই ওকে কোনো জায়গায় কেউ বাঁচাইতে পারবে, ওর বাঁচানোর কোনো ব্যবস্থা নাই। আর হাউজে কাউসার যার পেটে গেল ওই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা নেই। এক ফোঁটাও যদি যায় থাকে, এক ফোঁটা যদি হাউজে কাউসার ভিতরে ঢুকা থাকে পেটের, ওই পেটকে দুযোগের ধারণ করার ক্ষমতা নেই। ওই পেট দুযোগের কাছে গেলে তো দুযোগ এমনি চিৎকার দিবে, ভিতরে আইসো না, বাহিরে আসো, বাহিরেই থাকো। ভিতরে আসলে আমার আগুন আগুন থাকবে। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলেন নবীকে তো নবী বলে স্বীকার করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলো, কিন্তু আদর্শে তো আদর্শবান হও না। যদিও তোমাদের জন্য চোখের পানি ঝরায় গেছেন 23 বছর। ওলামা আমার কথা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। হায় হায়, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিছিলেন মুসা আলাইহিস সালাম। আর তার জাতি আল্লাহকে দেখতে চাইছিলেন। আল্লাহ বলছেন ইনিস্তাকাররা মাকানাহু, যদি তুমি পাহাড়কে জাগায় থাকে আর তুমি যদি তাকায়া থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবে।
কিন্তু ওই তাজাল্লি ছিল 70,000 পর্দার ওই পার থেকে। ফালাম্মা তাজাল্লা লিল জাবালি খাররা মূসা সাইকা। তাজাল্লি দিতে দেরি, যাদেরকে নিয়ে গেছিলেন সবকটা মরতে দেরি হয় নাই। আর মূসা আলাইহিস সালাম দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিল। অথচ আপনার আমার নবী কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি আর হুজুর যতটুকু দূরত্ব, কাবা কাউসাইনি এতটুকুই বোঝায়, এতটুকু দূরত্ব ছিল আল্লাহর মাঝে আর বন্ধুর মাঝে। কোনো পর্দা ছিল না, আলোর জগতের ভিতরে ডুবা ছিলেন। সবকিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব হারায় গেছেন বটে, কিন্তু উম্মত হারান নাই। যখন আল্লাহ চিৎকার দিয়া বলছে আইয়ু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও নবী আপনার উপরে সালাম, তো বলছে শুধু আমাকে একা উম্মত। হায় হায় আমি বুঝাইতে পারলাম, হায় হায় আমি বুঝাইতে পারলাম। যখন আল্লাহ সালাম দিছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ওই সময় চিৎকার দিয়ে উঠছেন আমাকে সালাম উম্মত। বসে এইখানে উম্মত, বসে এইখানে উম্মত না আসলে আসবে কোথায়? এত কাছে হব তো হব কবে? এই নৈকট্য পাবো তো পাবো কখন? উম্মত তো বসে আপনিই বলেন উম্মতের জন্য কি দিব, তো নিজের ইচ্ছা মতো বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন আমার উম্মতের জন্য অতটুকুই লইলাম। যে রসুল আমাদেরকে যে আরশে বুঝেন নাই, ওলামা জানে আরশ কি জিনিস আর আরশের তাজাল্লিয়াত কি জিনিস, হারিয়ে যাওয়ার কথা ছিল। যদিও কথাটা সত্য কি মিথ্যা জানি না, জিবরিল আলাইহিস সালাম এক পর্ব পর্যন্ত যে পিছে ওইখানে দাঁড়ায় গেছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আপনি আমার সাথে আগে যাবেন না? আয়াতরুকুল হাবিবু হাবিবান, আপনি তো আমার বন্ধু, আমাকে এখানে ছেড়ে আগে একা যেতে বলতেছেন, আপনি যাবেন না? তো আগে যাওয়ার অনুমতি নাই, আমার দ্বারা আগে যাওয়া সম্ভব না। যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফরুগে তাজাল্লি বসুজাত ফরাম, অন্যান্য কিতাবেও পাওয়া যায়, কিছু না কিছু নিদর্শন পাওয়া যায় যে এরপরে যাওয়ার ক্ষমতা আমার নাই, সীমানা এখানেই শেষ। আগে যাইতে পারলে আপনিই যেতে পারবেন, কোনো সৃষ্টির পক্ষে যাওয়া সম্ভব না। কোন ফেরেশতা তো দূরের কথা, কোন সৃষ্টির পক্ষে যাওয়া সম্ভব না। কেননা ওটা হলো ওই এলাকা, যে এলাকায় শুধু আপনার যাওয়ার অনুমতি আছে, আর কারণ ওই এলাকায় যাওয়ার পরে হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব হারাইছেন, উম্মত হারাইছেন। কোরবান যাও ইব্রাহিম ইবনে আদহামের কথার উপরে যে তোমরা তো রসুলকে রসুল বলে স্বীকার করো বটে, স্বীকার করো বটে, কিন্তু আদর্শের কোনো রং তো তোমাদের উপরে নাই। যদিও তোমাদের জন্য চোখের পানি 23 বছর জড়াইছেন, যদিও তোমাদেরকে আরশে যাইও বলেন নাই, যদিও তোমাদেরকে মৃত্যু লগ্নে বলেন নাই, রব্বে কাবার কসম এখনো কাঁদে, এখনো কাঁদে। আমি 17 তারিখে মদিনা মুনাব্বরায় ছিলাম, যাইতে তো দেয় না, শুধু পাশ দিয়া যাওয়ার সময় সালাম দিতে দেয়। সালাম দেওয়ার পরে মন চাইছিল যদি আমাকে যাইতে দিত, তাহলে কবরটা একটু কান লাগায় শুনতাম যে ভিতরে কি করে। কেননা হায়াতুন নবী তো জীবিত, তো কি উম্মতের জন্য এখনো কবরে কাঁদে যে মা বিকুম, হয় আমার উম্মতের কি হইল। আর ওলামা বলে স্বপ্নে দেখা যে এখনো উম্মতের জন্য কবরে চোখের পানি ঝরাইতেছে। কয়টা প্রমাণ নিয়ে আসবো আপনাদের এখানে? আমি একটা না 100টা নিয়ে আসতে পারবো, 100টা।
আপনাদেরকে বেয়ার করতে হবে, কনভেন্স দিতে হবে, তাহলে আমি শতটা নিয়ে আসতে পারবো এখানে, যারা এখানে দাঁড়ায় বলবে যে আমি চোখ স্বপ্নে দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদতেছে। আমারও মন চায় কান লাগায় শুনি। 16 তারিখের জুমা আমি মদিনা মুনাব্বরায় ছিলাম। সালাম দেওয়ার পরে আমি ভাবতেছিলাম, হায় যদি একটু অনুমতি দিত, তাইলে কবরে কান লাগায় শুনতাম যে উম্মতের জন্য কি করে। আবুল সামরকান্দি লেখছেন, দেখি এটা আপনাদের দিলে লাগে কিনা, যে কবর থেকে যখন উঠবেন, ওনার কিতাব আমাদেরকে ফাঁক জোর করে বলতেছি, পড়া দেখেন, আমার কথা না, আবুল সামরকান্দি লেখছেন, কবর থেকে যখন উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, আইনা উম্মতি ইয়া জিবরিল, আইনা উম্মতি ইয়া জিবরিল। ময়দান তো পুরা খালি, ডাইনে দেখি তো কাউকে দেখি না, বামে দেখি তো কাউকে দেখি না, সামনে দেখি তো কাউকে দেখি না, পিছে দেখি তো কাউকে দেখি না, ময়দান তো পুরাটা খালি, আমার উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত সর্বপ্রথম কাউকে উঠানো হয় নাই, না কোনো নবীকে, না কোনো রসুলকে, না কোনো উম্মতকে, না আপনার উম্মতকে, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। উম্মত এখনো উঠে নাই, আপনি চিন্তিত হয়েন না, সান্ত্বনা দিতে থাকবে, সান্ত্বনা, যে কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। বাকি রেওয়ায়াত তো বললে উলামাই লেখা শুরু করবে কর্তিকা বলে, ঠিক না? এমনিই তো বদনাম আছে, ঠিক না? আর কত বদনাম মাথায় নিব? পুরা রেওয়ায়াত যদি উঠাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আর কিয়ামতের মাঠে তো কাঁদবেই। সব নবীরা বলবে নফসি 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 নফসি। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, 4 জন প্রথম সারির রসুল, সবাই বলবে নফসি 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 নফসি। মুসা আলাইহিস সালামের চিত্র তো আল্লাহ রসুল তুলে ধরছেন, কিয়ামতের দিন বলবে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন তো আপনার আমার রসুল চিৎকার দিবে আর বলবে, রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে তো আমার জাতির বলতে রাজি, কেউ অন্যদিকে নিয়ে যায় না। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নিজের জানটা পর্যন্ত দিতে রাজি, ঠিক না? অথচ আমাদের নবী মাকামে মাহমুদ পাবে কিয়ামতের দিন, মাকামে মাহমুদ পাবে। জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কাকে বলে, কোন চেয়ার এটা? দুটাই আল্লাহ নিজের কুদরত দিয়া বানাইছেন। একটা নিজের জন্য কুরসি, খালাকাল কুরসি, আল্লাহ কুদরত দিয়ে কুরসি বানাইছেন নিজের জন্য, আর আরেকটা বানাইছেন বন্ধুর জন্য, মাকামে মাকামে মাহমুদ। কিন্তু ওইখানে নিয়ে যাবে, বসবে না। দুইটা জবাব দিছেন, বসবেন না কেন? বলে বসলাম আর কুরসি যদি আমাকে জান্নাতে নিয়ে চলে গেল, তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি 3 জায়গায় দৌড়াবো, বসবো তো বসবো কি কইরা? আমি তো উম্মতকে বইলা আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, আমার সাথে হাউজে সাক্ষাৎ হবে তোমাদের, আর আমি আগে যাই উম্মতের অপেক্ষা করব। উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়। আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। আবার মনে উঠবে, যাদের পান করা হয়ে গেছে তাদের তো হিসাব কিতাব শুরু হয়ে যাবে। মিজানের পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে মনিটরিং কে করবে? আমি ওইখান থেকে আবার ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি সামনে না ঝুঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন।
আমি এই প্রতিশ্রুতি কোথায় কাজে লাগাবো? তো আমি মিজানের কাছে ছুটা যাব। পাল্লা যদি না ঝোঁকে তো সুয়ালের হাত উঠায় দিব, ভিক্ষার হাত আপনার কাছে উঠায় দিব, সুপারিশের কলম আমি চালায় দিব। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি চিৎকার দিয়া বলবো লান আরদা লান আরদা লান আরদা, আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না, না না না। আমি তো মিজানের কাছে দৌড়াবো। আবার মনে উঠবে পুলসেরাতে ফাইসা গেল কিনা, যাদের মাপতল হয়ে গেল পুলসেরাতে ফাইসা গেল কিনা। আমি আবার পুলসেরাতে দৌড়াবো। যদি কেউ ফাইসা যায় তো আমার উপরে যে দুরুদগুলা দুনিয়াতে পড়ছে আমি ওই দুরুদের কাঠটি মাথায় দিয়া পাক করায় আমি বসবো তো বসবো কি করে? আমি শেষ জায়গায় কথার চলে আসছি। তো মেরে দোস্ত, আপনাদের ইসলাহি প্রোগ্রাম বিদায় ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিল যে তোমাদের দোয়া কবুল হবে তো হবে কি করে? নবীকে তো নবী বলে স্বীকার করো, কিন্তু রঙ্গে তো রঙিন হতে চাও না। আল্লাহকে তো আল্লাহ বলে স্বীকার করো, কিন্তু ডাকে তারপরও তো আসো না। দুইটাই বললাম, ডাকে তারপরও তো আসো না, তারপরও তো আসো না। এই জন্য আসেন, যদি চাই যে আমাদের দোয়া কবুল হোক, যদি চাই দুনিয়ার পট বিবি পরিবর্তন হোক। সত্য এটাই, যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না হব, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন। হ্যাঁ, নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বটে, জানি না কত বড় দৌলত দিছেন। নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন বটে, অথচ এই উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী উম্মত হতে চান না, শুধু এতটুক দোয়া কবুল করাইছেন, আল্লাহ আমি যদি এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পড়ায়া দাফন করা। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। বদায়ান হ্যাঁ লেখা আছে, পুরা কাহিনী লেখা আছে। নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। নবীরা পর্যন্ত আমাদের উম্মতে মুহাম্মদী হতে চাইছেন। বদায়ান হ্যাঁ আছে, মুসা আলাইহিস সালামের মতো নবী ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলতেছে ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ, কিতাব লাগবো না, আমারে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আল্লাহ বলে কেন? যেই পৃষ্ঠায় উল্টাই ওইটার ভিতরে উম্মতে মুহাম্মদীর গান। এত গান আর কত শুনবো? খালি উম্মতে মুহাম্মদীর প্রশংসা। এই জন্যই তো কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ও উম্মতে মুহাম্মদী, তোদের প্রশংসা দিয়ে আমি সমস্ত আসমানি কিতাব ভরা দিছি, সমস্ত নবীদের মুখে তোদের গীত গাওয়ায় দিছি, সমস্ত উম্মতের সামনে তোদের গান বাজায় দিছি। ওই উম্মত আজকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ডাকে, তারপরও মসজিদে আসে। চলেন চলেন, শেষ কথা শুনায়া দিই।